আর কিছুদিন পরে আসছে আষাঢ় অমাবস্যা। আর এই আষাঢ় অমাবস্যাতে এমন কিছু কাজ আছে যা আমাদের একেবারেই করা উচিত নয়। আর এমন কিছু কয়েকটা কাজ আছে যে কাজগুলি এই আষাঢ় অমাবস্যায় অবশ্যই করা উচিত। এই আষাঢ় অমাবস্যায় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় আর কোন কোন কাজ করা উচিত, আসুন এবার সেটাই আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আর এমন একটা পাতা আছে, এই পাতা যদি আষাঢ় অমাবস্যা চলাকালীন তোলা হয় তাহলে আমাদের সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল। জানুন সেই বিষয়েও আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক কি কি করবেন এই আষাঢ় অমাবস্যায় বা কোন কোন কাজ একদমই করবেন না, সে বিষয়েই বলা হয়েছে আজকে জ্যোতিষ বিশেষজ্ঞদের মত অনুসারে। আগামী 5ই জুলাই আষাঢ় মাসের অমাবস্যা। সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসের অমাবস্যা বিশেষভাবে পালন করার জন্য বলা হয়ে থাকে ধর্মশাস্ত্রে। আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করলে পিতৃপুরুষরা আমাদের প্রতি সন্তুষ্ট হন, তারা আশীর্বাদ করেন। তাদের আশীর্বাদের ফলে অর্থ সম্পদ ও সৌভাগ্যে ভরা থাকে আমাদের জীবন। কি কি করা উচিত এই আষাঢ় অমাবস্যায় বা কোন কোন কাজ একদমই করা উচিত নয় সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কি জানিয়েছেন তারা, আসুন এবার সেটাই ধীরে ধীরে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানব আষাঢ় অমাবস্যায় কোন কোন কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আষাঢ় অমাবস্যায় সব সময় ভোরে ঘুম থেকে উঠুন। প্রচলিত বিশ্বাস এই তিথিতে বেলা পর্যন্ত ঘুমোলে জীবনে নেগেটিভ শক্তি প্রবাহিত হয়, যার ফলে আমাদের সংসারে সব সময় নানা রকম অশান্তি লেগেই থাকে এবং জীবন হয়ে ওঠে কষ্টময়। তাই এই দিন অবশ্যই ভোর ভোর উঠে স্নান করে ভগবানকে পুজো নিবেদন করুন। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মৃতিতর্পণ করতে ভুলবেন না। এই তিথিতে তাদের আশীর্বাদ লাভের পথ সুগম করুন। তাদের রুষ্ট কখনোই করার চেষ্টা করবেন না। সুরা বা তামাক জাতীয় কোনো খাবার এবং আমিষ গ্রহণ থেকে এই দিন বিরত থাকুন। বিশুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই দিনে। এই তিথিতে তামসিক আহার গ্রহণ করলে ভাগ্যে বিপর্যয় হতে পারে এবং সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই ভুল করেও এই দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করুন এই দিনে। এই তিথিতে বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা সাধভক্ষণের মতো শুভ অনুষ্ঠান কখনোই আয়োজন করা উচিত নয়। এটি খুবই কুপ্রভাব ডেকে আনে। তাই এই দিনে ভুল করেও কোনো শুভ কাজ আয়োজন করবেন না। আষাঢ় অমাবস্যায় ভুল করেও চাল, ডাল, আটার মতো খাদ্যশস্য কখনোই কিনবেন না। এটি কিনলে বলা হয়ে থাকে জীবনে নেগেটিভিটি আসে, দুশ্চিন্তা বাড়ে এবং মানসিক চাপ বাড়তেই থাকে। তাই এই দিনে ভুল করেও এইসব খাদ্যশস্য কেনার থেকে বিরত থাকুন। আষাঢ় অমাবস্যা চলাকালীন ভুল করেও তুলসী পাতা তুলবেন না। শুধু আষাঢ় অমাবস্যা নয়, যে কোনো অমাবস্যার দিনই তুলসী পাতা তোলা একেবারে উচিত নয়। এমনকি তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় এই তিথিতে, কারণ আষাঢ় অমাবস্যায় তুলসী পাতা তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং যে কোনো অমাবস্যাতে তুলসী পাতা তোলা একেবারে উচিত নয়। তাই এই দিনে ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না। বরং ঠাকুরকে যদি আপনি ভোগ লাগাতে চান তাহলে আগের থেকেই তুলসী পাতা তুলে রাখবেন, এতে ফল পাবেন খুব ভালো। কিন্তু সেই দিনে ভুল করেও তুলসী পাতা তুলবেন না। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি নিয়ম যা আষাঢ় অমাবস্যায় অবশ্যই মেনে চলা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন
ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।